প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আরো খবর নিয়ে বেইজিং থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, বাংলাদেশ ইনভেস্ট ফোরামে প্রধানমন্ত্রী আর কি কি বলেছেন, এছাড়া তার পরবর্তী কর্মসূচি নিয়েও জানাবেন আমাদের। অদিতি, শুরুতেই একটু বলে রাখতে হয়, আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের যে রাষ্ট্রীয় সফরে তিনি এখানে এসেছেন তার চতুর্থ দিন, এবং চতুর্থ দিনের এসে আমরা যেটি দেখতে পেয়েছি, তিনি সকাল থেকে কিন্তু একেবারেই ব্যস্ত কর্মসূচি তার এখানে রয়েছে, এবং সকাল থেকেই তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে এরই মধ্যে অংশ নিয়েছেন। এবং সন্ধ্যায় বিকেল নাগাদ, স্থানীয় সময় বিকেল 5টা নাগাদ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে আমরা যতদূর জানতে পেরেছি, এখন পর্যন্ত 10 থেকে 15টির মতো সমঝোতা স্মারক এখানে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সেটি বিকেল নাগাদ হবে। তো সেই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী প্রেস উইং থেকে আমাদেরকে আবারও সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। তো এর আগে যদি বলতে হয় যে, আপনাকে এর আগের প্রতিবেদনে যেমনটি দেখছিলেন যে, বাংলাদেশ বর্তমান সরকার গঠনের পর থেকেই কিন্তু তারা বলে আসছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশ $1 ট্রিলিয়ন যে অর্থনীতিতে সেখানে উন্নীত হতে চায়, এবং সে লক্ষ্যেই বাংলাদেশে বিনিয়োগের যেই পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা। সে লক্ষ্যেই কিন্তু সরকার কাজ করছে। এবং আজকের এখানে প্রধানমন্ত্রী সকালে বিডা আয়োজিত যে কনফারেন্সটি এখানে অনুষ্ঠিত হয়েছে, এখানে চীনের বহুজাতিক কোম্পানি সহ চীনের বিভিন্ন পর্যায়ের আসলে ব্যবসায়ীরা এখানে উপস্থিত ছিলেন, এবং সেখানে প্রধানমন্ত্রী তার যে বক্তব্য, বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ, সেই পরিবেশ নিশ্চিত করা, এবং এখান থেকে যারা বিনিয়োগ করতে চায় তাদের সব ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যত ধরনের সহযোগিতা প্রয়োজন, সেই সহযোগিতা সরকারের পক্ষ থেকে করা হবে, এমনটি প্রধানমন্ত্রী এখানে যে বক্তব্য, তার বক্তব্যে তিনি বিনিয়োগকারীদের এখানে আশ্বস্ত করেছেন। একই সাথে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব ফাহাদি আমিন তিনি সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে তিনি সেই বিডার যে কনফারেন্স, সেই কনফারেন্স সহ আজকে সকাল থেকে প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তিনি এখানে বলেছেন। এবং আজ এই বিডার কনফারেন্সের আগে আমরা যেমনটি দেখেছেন যে, চীনের যেই পানি সম্পদ মন্ত্রীর সাথে এখানে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় যে চীনের যে সহযোগিতার আশ্বাস, সেই আশ্বাস এখান থেকে নিশ্চিত করা হচ্ছে। সবকিছু মিলে বলা যায় যে, প্রধানমন্ত্রীর তারেক রহমানের যে সফর, সেই সফরে কিন্তু তার যে ব্যস্ত কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি এখানে যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী এই আজকে সহ বিভিন্ন